একজন সাহাবী আল্লাহর রাসূল বেলালকে লক্ষ্য করে বলেন, বেলাল, ইসলাম গ্রহণ করার পরে তুমি আশাব্যঞ্জক এমন কি আমল করো, আমি নবীরে শোনাও। এর কারণ হলো, আমি নবী যখন মেরাজের রাতে জান্নাতে ঘুরছিলাম, আমি জান্নাতে আমি নবী তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। এ বেলাল, তুমি থাকো মদিনায়। ও বেলাল, তুমি থাকো মদিনায়, বসবাস করো। কদম করে মদিনার অলিতে গলিতে, মরুর পথে, ও বেলাল, তুমি এমন কি আমল করো, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল বড় কমজোর দুর্বল একজন সাহাবী, আমার এমন কোন আমল নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কমজোর, আমার এমন কোন আমল নাই গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে যখনই আমি ওযু করি, আমি সাধ্য অনুযায়ী তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তার দেরি হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত বেলালের মর্যাদা তাহিয়াতুল ওযুর বিনিময়ে আল্লাহ বাড়ায়া দিয়েছে। এজন্য সকলকে আমরা তৈরি আছি, ইনশাআল্লাহ সুযোগ হইলে ওযু করার পরে মসজিদে যায় 2 রাকাত নফল নামাজ পড়বো। পারবো ইনশাআল্লাহ ভাই? পারবো ভাই? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। সব কিন্তু আমলের কথা বলতেছি ভাই, চিল্লা ফাল্লা নাই, কিছু আমলের কথা বলে দিতেছি। কমাস কম দায় মুক্ত হইতে চাই, যেন আল্লাহ পাক না ধরে। দাওয়াত তো দিয়েছিলি, কি দিয়ে আসছিস? কমাস কম কিছু কথা দিয়ে গেলাম, কিছু আমল দিয়ে দিতে চাচ্ছি। নেন ভাই, একটু দয়া করে দিল থেকে গ্রহণ করেন, আল্লাহ কবুল করুক। সকালে বলি আমিন। ইস্তেগফারের আমলের কথা বললাম, এরপরে কি বললাম? ওযুর কথা বলতেছি নাকি? ওযুর কথা, ভালো করে ওযুর কথা বললাম। ওযুর পরে দোয়ার কথা বললাম, দোয়ার পরে তাহিয়াতুল ওযুর কথাও বললাম। আরেকটা আমল কি? ওয়াকাসরাতুল খুদু ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা। আল্লাহর হাবিব বলেন, যে গোলাম বেশি বেশি মসজিদে যায়, আল্লাহ পাক এই উসিলা করে তার জীবনের গুনাহ maaf করে দেন, পরকারে মর্যাদা বাড়ায়া দেন। আরেক হাদিসে আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্ধকারে আল্লাহর ঘরে বেশি বেশি যায়, কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ তাকে তোমরা দাও। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত বেশি বেশি মসজিদে গমন করে, কিয়ামতের ময়দানে নিশ্চিত সে আল্লাহর নূরে অবস্থান করবে, আল্লাহর আরশের নিচে তার স্থান হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বয়ান করেন, খেয়াল করেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার আবার প্রতিবেশী কারা? আল্লাহ পাক বলবেন, যারা আমার ঘর মসজিদকে আবাদ করেছিল, এরাই হলো আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, হাজার উলামায়ে কেরামের উস্তাজুল আসাতিজা, পীরে কামেল হযরতুল আল্লাম মুফতি আব্দুল বারী সাহেব জামাত বরকাতুল আলিয়া হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের নসিব খুব ভালো, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর এখন আমাদের সামনে